রোজ তো হাজার হাজার ভিডিও দেখো, তো দাঁড়াও ভিডিওটা দেখে যাও, স্কিপ করে চলে যেও না। আমার দৈনন্দিন জীবনের কাহিনী নিয়ে আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুনত্ব কিছু নিয়ে। তো যেমনটাই দেখতে পাচ্ছ, ঘুম থেকে উঠে পড়েছি, অনেকটা দেরি হয়ে গেছে, 6:15 বাজে। আর ঘুম থেকে উঠে নিয়ে আমি প্রথম গান জ্বালিয়ে দিয়ে কাজ করে নেব। আমার সমস্ত কাজ করতে গান জ্বালিয়ে দিয়ে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু যখন বেশি অতিরিক্ত গরম হয় তখন কিন্তু গানটা আমার ভালো লাগলো, বাড়ির সবার কিন্তু ভালো লাগে না, তার জন্য তখন আর কি বাজানো হয় না। এখন বর্ষাকালে একটু বৃষ্টি একটু রোদ, তার জন্য কিন্তু খুব ভালো লাগছে। আর ঘুম থেকে উঠে নিয়ে আমি সমস্ত কাজ করে নেব। কী কাজ করেছি তো চলো, ঘরটা ঝাড় দিচ্ছি সুন্দর করে, ঘরটা মুছেছি সুন্দর করে, বাসন মেজে নিয়েছি সুন্দর করে, তারপর ঠাকুরের বাসন মেজে ঠাকুরের ঘরটাও মুছে নিয়েছি। এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নেবো, কারণ আমি সকালবেলা আজকে স্নান করবো না, আজকে জাস্ট বাসি কাপড়টাই ছেড়ে নেবো। তারপর বাসি কাপড় ছেড়ে চলে এসেছি। আর এখনও কিন্তু আমার অনেক কাজ আছে, আর আমার প্রত্যেকটা কাজ তোমাদেরকে পাই টু পাই দেখাবো। আর বলো তো এখন কোয়ালিটিটা কেমন পাচ্ছ তোমরা ভিডিওর? আশা করি ভালো পাচ্ছ। আর এই চুলটা কিন্তু খুব অসুবিধা হয়ে গেছে, খুব খারাপ হয়ে গেছে। হেয়ার ফল হওয়ার কারণ হলেও বর্ষাকাল, তার জন্য বর্ষাকালে কিন্তু কম বেশি সবারই হেয়ার ফল হয়, কারণ একটু বৃষ্টি একটু গরম হয় আর চুলের ভেতরে একটু গরম টাইপের হয়ে যায়, তার জন্য। আর আমি চুলটা আঁচড়ে নেবো সুন্দর করে, চুলটা না আঁচড়ালে কিন্তু বেশি জট পেকে যায়, তার জন্য আমি কিন্তু যতটা পারি আঁচড়ে রাখি, আর কিন্তু আমি একটু ছেড়ে রাখি না, কারণ আমার চুলে অনেক হালকা, ছেড়ে রাখলে খুব অসুবিধা হয়। আর সমস্ত কাজ করতে করতে চুলের তেমন একটা যত্ন নেওয়া হয় না, এটা কিন্তু সবারই হয়। আর আমার চুলে তেমন তেল দিই না, তেল দিলে আমার মনে হয় যেন আমার চুলটা বেশি পরিমাণে উঠছে। আর তোমাদের চুলের কেমন কী অবস্থা আছে একটু কমেন্টে জানিয়ে যেহেতু। আর হ্যাঁ, জানাতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তারপর এই যে আমি এই যে চুলটা এখানে রেখে দিই প্রত্যেক দিন, আমার ওইখান থেকে একবারে নিয়ে নিতে সুবিধা হয়। তারপরে আমি চুলটা সুন্দর করে আঁচড়ে নিয়েছি দেখো। আর আমি একটু জল খেয়ে নেব। আমি সকালবেলা কিন্তু জল খাই, চাটা তেমন একটা খাই না, কিন্তু একটু খাচ্ছি আর কি, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল তার জন্য। আর এই দেখো জল খাওয়া কমপ্লিট, আমি চা করে নিয়েছি, সবাইকে দিয়ে নিয়ে আমি আর বড়মশাইয়ের জন্য চা নিয়ে এসেছি। আর চার সাথে আছে কিন্তু এই যে চিড়ে ভাজা, সাদা চিড়ে ভাজাটা কিন্তু খুবই ভালো, আর এই প্রজাপতি খাবার বলি আমি এগুলোকে। আর আছে দুটো কেক আমার আর বড়মশাইয়ের জন্য। আর এখানে আমরা টুকটুক করে খাওয়া কমপ্লিট করে নিলাম। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু রান্নাবান্নাটা শাশুড়ি মা দেখছিলো, আর আমি আজকে মাথা ধোবো, তার জন্য কিন্তু আমি চিরুনিগুলো নিয়ে নিয়েছি ধোয়ার জন্য। আর হ্যাঁ, একটা অ্যাডভাইস তোমাদেরকে আমি শিওর দেবো, তোমাদের যদি শাখা এমন ময়লা হয়ে যায়, সবারই কিন্তু কম বেশি হয়, তার জন্য কিন্তু কলগেট আর লেবু আর শ্যাম্পু দিয়ে ভালো করে মিক্স করে তোমরা ধোবে। যদি রেজাল্ট ভালো না হয় আমাকে কিন্তু এই ভিডিওটি কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে, 100% শিওর রেজাল্ট কিন্তু খুব ভালো হবে। আমি কিন্তু এটা করছি অনেক দিন ধরে, আমার কিন্তু খুব সুন্দর হয়ে যায় পরিষ্কার। আর এই দেখো অনেকটা পরিষ্কার হয়ে গেছে, তোমরা যদি চাও আমি কিন্তু দেখাতে পারি, এটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো, সত্যি রেজাল্ট খুব ভালো হবে। তারপর আমি এই যে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি দেখো। আর এই শাখাগুলোর সাথে কিন্তু এই পলাটাই কিন্তু খুব ভালো লাগে। আজকে কিন্তু তেমন একটা বেশি কাজ ছিল না, একদম হালকা পাতলায় কাজ বাজ ছিল। তারপর আমি স্নান করতে করতে এই যে চলে এসেছে আমার একটা বান্ধবী আমার সাথে দেখা করতে। আর এই কিন্তু আমার স্নান করার পরে এই টাইমে আসে ম্যাক্সিমাম। আর এসে নিয়ে আরেকটা বান্ধবীকে ভিডিও কল করা হয়েছে, ও যেহেতু নেই তার জন্য। তারপর বান্ধবীর সাথে অনেক গল্প গুজব আড্ডা দিয়ে তারপরে চলে গেছি, স্নান কমপ্লিট করে আমি চলে এসেছি। আর এখন আমি পুজো দিতে যাব। আর একটু লেট হয়ে গেছিলো, যেহেতু আমি অনেক কাচাকুচি করেছি, অনেক স্নান করেছি, বান্ধবী আসলে অনেক টাইম লেগেছে। দেখো কত ফুল হয়েছে আমাদের বাড়িতে, কিন্তু প্রত্যেক দিন এত ফুল হয়। কিন্তু একটা দুঃখের বিষয় হলো, যেহেতু সোমবার গেছে, বাবা ভোলানাথের মাথায় সবাই জল ঢেলেছে ঠিক আছে, আকন্দ ফুল, ধুত্রার ফুল আর নীলকণ্ঠ ফুলগুলো এত বাজেভাবে তুলেছে, তার কুড়ি সমেত, মানে দ্বিতীয়বার যে ফুল হবে তার কোনো জায়গায় নেই। তার জন্য কিন্তু আমাদের ফুলগুলো কম ফুটছে। আমাদের গাড়িতে দেওয়ার জন্য ফুল আলাদা করে নিয়েছি, আর আমাদের তুলসী তলায় দেওয়ার জন্য ফুল আলাদা করে নিয়েছি। তারপর আমি কিন্তু পুজোটা কমপ্লিট করে নেব। আর বাবার সামনে রেখে দিয়েছিলাম সবুজ চুড়ি, শ্রাবণে প্রথম সোমবারে কিন্তু চুড়ি পরেছি আমি, সেই ভিডিও তোমাদেরকে দেখাইনি, তাড়াহুড়োর জন্য সেদিন কলেজে যেতে হয়েছিল, তার জন্য আবার বর্মশাই বুধবার দিন এনে দিয়েছিল যে চুড়ি কেমন কি থাকবে, তার জন্য আমাকে কিন্তু দুবার এনে দিয়েছে। আমি আবার বাবা ভোলানাথের নামে রেখে তারপরে কিন্তু আমি চুড়িটা পরে নেব। আর এই দেখো একটা কানের আছে, একটা কানের নেই। আর আমি তোমাদেরকে একটা কথা বলি, অ্যাডভাইস মতনই তোমরা নিতে পারো, যারা বাবা ভোলানাথের নামে চুড়ি পরবে তারা কিন্তু চুড়িটা শনিবারে মঙ্গলবারে পরবে না। আর যখন পরবে চুড়িটা কিন্তু ঠাকুরের পায়ে রেখে তারপরে পরবে। আর চুড়িটা কিন্তু সন্ধ্যাবেলা সকালবেলা পরবে না, মিডিল টাইমে পরবে, স্নান করার পরে পরবে, এটা কিন্তু বেস্ট। আবার এই যে চুলটা গুছিয়ে রাখলাম, এখন যা অবস্থা আমার মনে হয় টাকলা হয়ে যেতে হবে, এই যে চুল এমন উঠছে।
তারপর আমি সুন্দর করে চুলটা আঁচড়ে নিয়েছি, তারপর আমি সিঁদুর পরে নিয়েছি। তারপর প্রচণ্ড খিদে লেগেছে, সকাল থেকে অনেক কাজ হয়ে গেল। আমি এখন খাওয়া দাওয়া করে নেবো। রান্নাবান্না হয়েছিল অনেক কিছু, আমার কিন্তু মনে নেই কী কী রান্না হয়েছিল। আর এই যে আমাদের ফ্যানটা কিন্তু খুব বাজে খারাপ হয়ে গেছে, তার জন্য বর্মশা অনেক কিছু নিয়ে এসেছে ঠিক করার জন্য। আমি জিনিসগুলোর নাম জানি না, আর ফ্যানটা অবশ্যই ঠিক হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার শাশুড়ি মা আমাকে বললো সব কিছু হয়ে গেছে, জাস্ট তুই ডিমের তরকারিটা করে নে। এখানে আলু সিদ্ধ ডিম সিদ্ধ করা ছিল মশলা, আমি শুধু এসে তরকারিটা করেছি। আর একটা ডিম যে ভাজি দেখতে পাচ্ছ আমার দেওর, ও ডিম সিদ্ধ খায় না, তার জন্য ওর জন্য ভেজে কিন্তু তরকারি করা আছে। আর তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম, একটু পড়াশোনা করছিলাম। পড়াশোনা করার পর ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করে নিই, আর এই যে একটু ভিডিও করে নিলাম। তারপর দেখো বড়মশাই আমাকে বলছেন, হট করে মনে পড়লো হ্যাঁ যে একটা কানের আছে একটা কানের নেই, আর আমাকে এমন করে খ্যাপাচ্ছিল। তারপর দুপুরের পরপর আর কি আমাকে চুড়ি পরিয়ে দিল। এই দেখো কত সুন্দর করে যত্ন করে, আগেরবারও পরিয়ে দিয়েছিল, সে ভিডিও তোমাদেরকে নেওয়া হয়নি। তারপর একটু রাগ হয়েছিল আমার মুডটা ভাঙানোর জন্য ফুচকা নিয়ে এসেছিলো। না না, এমন কিন্তু কিছুই না, ফুচকা আনা হয়েছিল, তাই একটু খেয়ে নিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, টাটা। আসবো নেক্সট ভিডিও নিয়ে, কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবে।